আপনি যে আপনার পিতাকে বা আপনার ভাইকে রাস্তায় ফালাই দিলেন, একজন মিল্টন সামাদ্দার উদ্ধার করে নিয়ে যে তার পরিচর্যা করতে, তাকে খাওয়াচ্ছে, পড়াচ্ছে, তাহলে আপনার কি উচিত ছিল না সেই বাবাটাকে আপনার দেখভাল করার? আপনার কথায় আমি আসি। যেহেতু মিল্টন সামাদ্দার রাস্তা থেকে তুলে নিয়েছে, তার জন্য সে কি করছে, পুরো বিশ্বের কাছে সে কিন্তু একটা বেনিফিট পাচ্ছে, দান পাচ্ছে, দান যেটা তিনি তার বিভিন্ন ব্যাংকে তার তো সমর্থ নাই সে একা দেখতে পারবে। এটা তো আমার কাছে চাইয়ে নিছে, জনগণের কাছে চাইয়ে নিছে। আচ্ছা নিচে, হ্যাঁ চাইয়ে নিছে, কিন্তু এই চাইয়ে নেওয়ার পর এটাকে তো পুঁজি করার দরকার নাই, এটাকে তো সবার মাঝে ভাগ করার দরকার ছিল। হ্যাঁ সেটা তো পুঁজি করে নাই, আমার চোখে তো সে পুঁজি করে নাই। আপনার চোখে হয়তো পুঁজি দেখতে পারেন যে না এই 10তলা প্রতিষ্ঠান খুলে ফেলাইছে সে টাকা দিয়ে, তো এতগুলো লোককে রাখবে কি, কোথায় রাখবে? আচ্ছা এখানে দেখা যাচ্ছে তার যে কয়টা লোক তার চেয়ে অনেক বেশি সে ব্যয় করছে শুধুমাত্র সম্পদ কেনা এবং বাড়ি তৈরি, গাড়ি তৈরি। এটা কোনো কাজের ছিল না। এই টাকা যদি সে এই লোকগুলোকে একটু ডাক্তারি সেবা দিত তাহলে না বুঝতাম না সে প্রাণপ্রিয়। আরো ভেবেছিল যে বাংলাদেশের যতগুলো গরিব দুঃখী আছে রাস্তায় শুয়ে থাকতেছে সেই লোকগুলোকে সেখানে রাখার না সে যদি চাহিদা ছিল তার, সেই জন্য বানাইছে। সে যদি এরকমটা করতো 10 বছরে আরো করতে পারতো, সে কিন্তু এটা করে নাই। সে শুধুমাত্র কয়েকজন যেগুলো একদম ভাইরাল হবে, টপিক ভাইরাল হবে, ভিডিও করলে তার ইচ্ছা ছিল কন্টেন্ট ক্রিয়েটর এবং মানুষের থেকে দান গ্রহণ। আসসালামু আলাইকুম দর্শক, মিল্টন সামাদ্দারকে উনি খুব ভালোভাবেই দেখতেছেন বিষয়টা এবং আমি খুব খারাপভাবে দেখতেছি বিষয়টা। আমার কোনো প্রকার তার প্রতি অভিযোগ নেই। কেন এটা আপনি একটু বলেন। অভিযোগ নেই কেন? আপনার কিসের অভিযোগ সেটা বলেন। গরিব মানুষের দানের টাকায় ঠিক আছে, কিন্তু এটা তো আমি চেয়ে নিচ্ছি। আমি তো চুরি করি নাই, ডাকাতি করি নাই, আমি মিল্টন সামাদ্দারের হয়ে কথা বলতেছি। আপনি মিল্টন সামাদ্দারের পক্ষ হয়ে কথা বলতেছেন? পক্ষ নিয়ে কথা বলতেছি, কারণ যে সে তো আমার চোখে কোনো অন্যায় করে নাই। কারণ যে একজন ধরেন আপনার পিতা বৃদ্ধ হয়েছে, 60 বছর, 70 বছর, 75 বছর হয়েছে, ঠিক আছে, আপনার পিতাকে আপনি রাস্তায় ফালাই দিয়েছেন, দেখেন নাই সে অসুখে ভুগতেছে, মরতেছে, না খেয়ে মরতেছে, রাস্তায় ঘুরতেছে। আমি একদম মিল্টন সামাদ্দার হয়ে তাকে আমি উদ্ধার করে নিয়ে এসেছি, সে রাস্তাটা টুকাইয়ে নিয়ে এসে তাকে আমি চিকিৎসা করাইছি, তাকে সুস্থ করছি। না এই যে চিকিৎসার কথা বলতেছেন না, এখানে শুধু পরিচর্যা করা হয়েছে। মিল্টন সামাদ্দারের নিজের কথা, এখানে শুধু পরিচর্যা করা হয়েছে, তিনি কোনো চিকিৎসা দেয় নাই। 3 লাখ 4 লাখ টাকার ওষুধ যায়, শুধু মুখে খাবার ওষুধ। তাহলে এই টাকাটা কোথা থেকে আসে? আমি তো চেয়ে নিছি, আমি তো চুরি করি নাই। আপনার কাছে চাইছি, ভাই আমার এই গরিব মানুষটা নিয়ে এসেছি, রাস্তাটায় টুকাই নিয়ে এসেছি, তার চিকিৎসা বাবদ, তার এটা করা লাগবে, ওটা করা লাগবে, মানে যত তার চাহিদা। কিন্তু তিনি তো বললো যে আমি কোনো চিকিৎসা করতেছি না, আমি শুধু পরিচর্যা করতেছি। প্রাথমিক পরিচর্যা করতেছে, চিকিৎসা করতেছে। সে যে সুস্থ করাইছে, একজনের ধরেন যে হাত পচে গেছে, আচ্ছা একজনের হাত পচে গেছে। আমি যতটুকু দেখলাম, ভিডিওতে যতটুকু দেখলাম, মিল্টন সামাদ্দার যে ডক্টর নিয়ে তার পরিচর্যা করছে, একজনের হাত পচে গেছে, স্যার হাতটা কাটা ফেলাইছে। এরপর এক মৃত্যু বরণ করছে, একজন সুস্থ হয়ে গেছে। একজন মরতে পারে, একজন অসুস্থ। একজন কেন, মানে সবই তো তার মারা গেছে, সবই তো দেখা যাচ্ছে যে মারা গেছে। আবার একজন 60 জন 70 বছর, 6 তলা একটা চাইল্ড অ্যান্ড ওল্ড কেয়ার। এখানে 6 তলা না করে যদি লোকদেরকে সঠিকভাবে ডাক্তার দেখাইতো, এই দানের টাকা তো তার ফলোয়ার হচ্ছে 1.5 কোটি, সেখান থেকে কি প্রতিদিন 1 টাকা দান আসলে 1.5 কোটি টাকা দান আসে মাসে? হ্যাঁ, তো তার তো লোকও কম না, তার ওখানে তো নিম্ন 300-400 উপরে লোক আছে। না, সেখানে উনি 200 লোক নিয়ে এটা দেখাইছে, এটা প্রচারণা করছে শুধুমাত্র, ভালো কাজ করতেছে। আচ্ছা মাঝে মাঝে শোনা গেছে যে সে নাকি মানুষের কিডনি নিয়েও দানাই ফানাই, সে নাকি কিডনি নিছে বৃদ্ধ মানুষের। একজন 60 বছর, 70 বছর, 80 বছরের বৃদ্ধার কিডনি কোথায় বিক্রি করবে? আর এই কিডনির লাভটা কি? তার তো ড্যামেজ, সে তো কিছুই নাই। আচ্ছা ঠিক আছে, যাই হোক দর্শক, আজকের ভিডিওটা এই পর্যন্ত। পরবর্তীতে অন্য কোনো টপিক নিয়ে আলোচনা হবে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের সাথেই থাকবেন।